বাইরের পৃথিবীর সাথে যুদ্ধ করা সহজ, চেনা শত্রুর মুখোমুখি হওয়াও সহজ, কিন্তু যুদ্ধটা যখন নিজের ঘরের ভেতরে হয়, শত্রু যখন ছদ্মবেশে আপনার নিজের মানুষটাই হয়, তখন মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। সারা দিন খাটুনি, বাইরের খাটুনি আর মানসিক চাপের পর মানুষ যেখানে শান্তিতে দুদণ্ড জিরোতে আসে, সেই ঘরটাই যদি একটা রণক্ষেত্র হয়ে দাঁড়ায়, যেখানে প্রতি মুহূর্তে আপনাকে খোঁটা শুনতে হয়, আপনার আত্মবিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, আপনাকে গিল্ট ট্রিপে ফেলা হয়, আপনি কার কাছে যাবেন, কার কাছে কাঁদবেন? কারণ বাইরের মানুষ তো বলবে, আরে ও তো তোমার নিজের লোক, তোমার ভালোর জন্যই তো বলছে। নমস্কার, আমি অর্পিতা, আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম হার্ট টু হার্ট বাই অর্পিতা জি চ্যানেলে স্বাগত। আজ আমরা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সত্য নিয়ে মন থেকে মনে কথা বলবো। ঘরের মানুষ, সে বাবা মা হোক, ভাই বোন হোক বা লাইফ পার্টনার, সে যদি টক্সিক হয় তবে নিজের মানসিক শান্তি বজায় রেখে কিভাবে পরিস্থিতি হ্যান্ডেল করবেন। আজকের ভিডিওটি একটু বড় হবে, কারণ এই সমস্যার সমাধান কোনো একটা লাইনে দেওয়া সম্ভব নয়। আজ আমরা এর একদম গভীরে যাব। চলুন আলোচনা শুরু করি। এই টক্সিকের আসল স্বরূপ, ক্যাকটাস গাছের রূপক কি? পরিস্থিতি সামলানোর আগে আমাদের বুঝতে হবে টক্সিক মানুষ আসলে কেমন হয়। আমি বলি, এরা ক্যাকটাস মানুষ, ক্যাকটাস গাছের মতো। একটা ক্যাকটাস গাছকে আপনি যতই ভালোবাসুন, যতই যত্ন করে বুকে জড়িয়ে ধরুন না কেন, সে কিন্তু আপনাকে পাল্টে জড়িয়ে ধরতে পারবেন না। কারণ উল্টে তার গায়ের কাঁটাগুলো আপনার বুকে বিঁধে রক্তক্ষরণ ঘটবে, কারণ ওটাই তার প্রকৃতি। ঘরের টক্সিক মানুষগুলো ঠিক এই ক্যাকটাসের মতোই। আপনি ভাবেন আপনি আরও একটু ভালো ব্যবহার করলেও হয়তো উনি বদলে যাবেন, কিন্তু মনে রাখবেন আপনি কাউকে জোর করে মেলাতে পারবেন না। যার স্বভাবই হলো বিষ উগরে দেওয়া, ক্যাকটাসকে ভালোবাসার একটাও নিয়ম, দূর থেকে জল দিন কিন্তু বুকে জড়িয়ে ধরতে যাবে না। ওর একটাই নিয়ম। সাইকোলজিক্যাল ফ্যাক্ট কি? গ্যাসলাইটিং এবং মেন্টাল ট্র্যাপ। মনোবিজ্ঞানে ঘরের টক্সিক মানুষদের একটা মারাত্মক অস্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে, যাকে বলা হয় গ্যাসলাইটিং। এটি এমন একটি মনস্তাত্ত্বিক খেলা যেখানে সামনের মানুষটি আপনাকে এমনভাবে দোষী প্রমাণ করবে যে আপনি নিজের বুদ্ধির উপর সন্দেহ করতে শুরু করবেন। ধরুন, ঘরের কেউ আপনাকে একটা চরম অপমান করলো। আপনি যখন প্রতিবাদ করলেন, সে উল্টে বলল, তুমি বড্ড বেশি রিয়াক্ট করো, তোমার মাথাটাই খারাপ। আস্তে আস্তে আপনি ভাবতে শুরু করলেন, তাই তো, ভুলটা বোধহয় আমারই। এই ট্র্যাপে পা দেবেন না। টক্সিক মানুষ নিজের ভুল কখনো স্বীকার করে না। তারা সব সময় ভিকটিম কার্ড খেলে। আপনাকে অপরাধবোধের জালে জড়িয়ে রাখাই তাদের আসল উদ্দেশ্য। সোল হিলিং পার্সপেক্টিভটা কি? তাদের ভেতরের ক্ষত। একজন সোল হিলার হিসেবে আমি যখনই এই টক্সিক মানুষগুলোর আত্মার দিকে তাকাই, আমি বুঝতে পারি, আপনাদেরও বুঝতে হবে, হার্ট পিপল। অর্থাৎ যে মানুষ নিজের ভেতরে রক্তাক্ত, সে অন্যকেও কেবল রক্তই দিতে পারে। আপনার ঘরের ওই টক্সিক মানুষটি হয়তো ছোটবেলার কোনো চরম অবহেলা পেয়েছে, বা তার জীবনে এমন কোনো অপূর্ণতা আছে যা তাকে ভেতর থেকে তিতকুটে করে তুলেছে। সে নিজের ভেতরেই সেই বিষাক্ত এনার্জিটা আপনার উপর দিয়ে সাময়িক শান্তি পায়, আপনার উপর উগরে দিয়ে সাময়িকভাবে শান্তি পায়। আধ্যাত্মিকভাবে এটা বুঝলে আপনার তাদের উপর রাগ কমবে, আরও করুণা বেশি হবে। তারা মানসিকভাবে অসুস্থ, আর একজন অসুস্থ মানুষের কথা নিজের সুন্দর জীবনটা ধ্বংস করে দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ? একদমই নয়। মনের ফাঁদ। আপনি কখন টক্সিক এনার্জির শিকার হন? ঘরের টক্সিক মানুষেরা মূলত তিনটি জায়গায় আপনাদের বা আমাদের দুর্বল করে ফেলে, যা আমাদের চিনে রাখা দরকার। প্রথম, আবেগগত নির্ভরশীলতা। আমরা সব সময় তাদের কাছ থেকে প্রশংসা বা ভ্যালিডেশন খুঁজি, আর যখনই তারা খোঁটা দেয়, আমরা ভেঙে পড়ি। প্রতিক্রিয়া দেখানোর ফাঁদ। তারা ইচ্ছে করে এমন কথা বলবে যাতে আপনি রেগে চিৎকার করেন। আপনি চিৎকার করলেই তারা সবাইকে ডেকে বলবে, দেখো ও কেমন ব্যবহার করছে, দেখো। অতীতের ঘা, পাস্ট ট্রমা। তারা আপনার দুর্বলতাগুলো জানে, ঝগড়ার সময় ঠিক সেই পুরনো ক্ষতগুলোতেই তারা আঘাত করবে। এই ফাঁদ সম্পর্কে আগে থেকে সচেতন থাকুন, যাতে তারা উস্কানি দিলেও আপনি শান্ত থাকতে পারেন। এবার বলবো টক্সিক মানুষদের হ্যান্ডেল করার 8টি জাদুকরী উপায়। দ্য গ্রে রক মেথড। ধূসর পাথরের মতো হয়ে যান। একটি মনোবিজ্ঞানের দুর্দান্ত টেকনিক আমি এটি বলবো। একটা ধূসর পাথর যেমন বোরিং হয়, তার কোনো ইমোশন থাকে না, আপনিও টক্সিক মানুষের সামনে ঠিক তেমন হয়ে যান। তারা আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করলে হ্যাঁ, না, আচ্ছা, এই 3টে ওয়ার্ড,
ইউজ করুন, এইটুকু বলে চুপ হয়ে যান। কোনো তর্ক বা এক্সপ্লেনেশন দিতে যাবেন না। আপনার থেকে কোনো রিয়াকশন না পেলে তারা এক সময় বোর হয়ে অন্য রাস্তা দেখবে। ইমোশনাল বাউন্ডারি বা লক্ষণ রেখা টানুন। নিজের ঘরের মানুষ হলেও একটা অদৃশ্য দেয়াল তুলতে শিখুন। ঠিক করুন কোন কোন বিষয়ে আপনি তাদের নাক গলাতে দেবেন না। আপনার কেরিয়ার, আপনার পার্সোনাল লাইফ নিয়ে তারা আজে বাজে কথা বললে পরিষ্কার এবং দৃঢ় গলায় বলুন, আমি এই বিষয়ে তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না। ঝগড়া নয়, শান্তভাবে নিজের সীমা বুঝিয়ে নিন। পয়েন্ট নাম্বার 3, ইনফরমেশন ডায়েট। তথ্য কম দিন। টক্সিক মানুষদের, আপনার ঘরের যে টক্সিক মানুষ, জীবনের সমস্ত খবর দেওয়া তাদের বন্ধ করুন। আপনি কি করতে চলেছেন, আপনার স্বপ্ন কি, কার সাথে মিশছেন, এই সমস্ত তথ্য তাদের কাছে বা তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য একটা অস্ত্র। তাই তাদের ইনফরমেশন ডায়েটে রাখুন। যত কম জানবে তত কম বিষ ছড়াতে পারবে। পয়েন্ট নাম্বার 4, নিজের একটি সেফ স্পেস বা নিরাপদ কোণ তৈরি করুন। বাড়ির ভেতরেই নিজের জন্য একটা জায়গা তৈরি করুন। সেটা আপনার ঘরের একটা কোণ হতে পারে বা আপনার পড়ার টেবিল, সেখানে আপনার প্রিয় বই রাখুন, গাছ রাখুন বা ডায়েরি লিখুন। যখনই বাড়িতে নেতিবাচকতা বাড়বে, নিজের সেই সেফ স্পেসে চলে আসুন এবং নিজের সোল হিলিং করুন। পয়েন্ট নাম্বার 5, আর্থিক ও মানসিকভাবে স্বাবলম্বী হন। টক্সিক মানুষ সবচেয়ে বেশি অত্যাচার করে যখন তারা জানে আপনি তাদের উপর নির্ভরশীল। তাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। যদি আপনি ছাত্র বা গৃহবধূ হন, ছোটখাটো কোনো কাজ বা স্কিল শিখুন। যখন আপনি নিজের দিক থেকে শক্তিশালী হবেন, তখন অন্য কারোর ক্ষমতা থাকবে না আপনাকে ছোট করার। পয়েন্ট নাম্বার 6, ভ্যালিডেশন খোঁজা বন্ধ করুন। স্টপ প্লিজিং থিম। মানসিক অশান্তির একটা বড় কারণ হলো আমরা ভাবি আমরা সব কাজ নিখুঁত করলে হয়তো ওরা আমাকে ভালোবাসবে। এই আশা ছেড়ে দিন। টক্সিক মানুষকে আপনি সোনার থালায় এনে দিলেও তারা খুঁত ধরবে। তাই তাদের খুশি করার চেষ্টা ছেড়ে নিজেকে খুশি করার চেষ্টা করুন। বাইরে একটি পজিটিভ সাপোর্ট সিস্টেম তৈরি করুন। পয়েন্ট নাম্বার 7, ঘরের পরিবেশ যখন বিষাক্ত তখন বাইরের পরিবেশটাকে পজিটিভ রাখুন। ভালো কিছু বন্ধু বানান, কোনো মেন্টর বা কোচের সাথে কথা বলুন বা ভালো কোনো কমিউনিটির সাথে যুক্ত হন। বাইরের পজিটিভ এনার্জি আপনাকে ঘরের নেতিবাচকতার সাথে লড়াই করার শক্তি দেবে। পয়েন্ট নাম্বার 8, মেডিটেশন এবং এনার্জি শিল্ডিং। একজন সোল হিলার হিসেবে আমি আপনাকে ভিজুয়ালাইজেশন টেকনিক শেখাচ্ছি। রোজ সকালে 5 মিনিট চোখ বন্ধ করে ভাবুন আপনার চারপাশে একটি উজ্জ্বল সাদা আলোর ঢাল বা শিল্ড রয়েছে। মনে মনে বলুন, বাইরের কোনো নেতিবাচক শক্তি আমার এই ঢাল ভেদ করে আমার আত্মাকে স্পর্শ করতে পারবে না। এটি আপনার মানসিক শক্তিকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেবে। যদি পরিস্থিতি সহ্য শক্তির বাইরে চলে যায়, when to distance yourself, এবার একটা জরুরি খুব কথা, আপনি সহ্য করছেন, নিজেকে শান্ত রাখছেন, সব টেকনিক মানছেন, তাও যদি দেখেন পরিস্থিতি বদলাচ্ছে না এবং ওনাদের টক্সিসিটি আপনার মানসিক স্বাস্থ্য বা শরীরের উপর প্রভাব ফেলছে, ডিপ্রেশনে চলে আসছে, তবে কি করবেন? মনে রাখবেন, নিজের আত্মসম্মান এবং জীবন বাঁচানো কোনো পাপ নয়। যদি সম্ভব হয় তবে সাময়িকভাবে বা স্থায়ীভাবে সেই পরিবেশ থেকে দূরত্ব তৈরি করুন, আলাদা থাকা শুরু করুন। নিজের মানসিক শান্তি বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। রক্তের সম্পর্ক মানেই এই নয় যে আপনাকে সারা জীবন অত্যাচার সহ্য করতে হবে। নিজের আত্মাকে রক্ষা করা আপনার প্রথম দায়িত্ব, না হলে কিন্তু নিজের সাথে ইনজাস্টিস হয় এবং সেটা কার্মিক অ্যাকাউন্টসে গিয়ে জমা হয়। বন্ধুরা, ঘরের পরিবেশ যেমনই হোক না কেন, মনে রাখবেন আপনার ভেতরের আলোটা নেভানোর ক্ষমতা বাইরের অন্ধকারের নেই, যতক্ষণ না আপনি নিজের আলোটা নিভিয়ে দিচ্ছেন। আপনি পরিস্থিতির শিকার নন, আপনি একজন যোদ্ধা। আজ হার্ট টু হার্ট বাই অর্পিতাজি চ্যানেলে দাঁড়িয়ে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনি অত্যন্ত মূল্যবান। আপনার মানসিক শক্তি অন্য কারোর খামখেয়ালির উপর নির্ভর করে না, করবে না, কোনোদিনও করতে দেবেন না। কমেন্ট বক্সে আজই প্রতিজ্ঞা করুন এবং লিখুন, মাই পিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আমার শান্তি আমার দায়িত্ব। ভিডিওটি যদি আপনার মনকে একটু হালকা করে থাকে তবে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই মানুষের সাথে শেয়ার করুন যে নিজের ঘরেই একা লড়াই করছে। ভালো থাকুন, নিজের যত্ন নিন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।